বছর জুড়ে আপনারা কাঁচা আমের টেস্ট পাওয়ার জন্য এরকম আমসত্ত্ব বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো তার জন্য এখানে কাঁচা আমি আম নিয়ে নিলাম কয়েকটা। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। তারপরও আবারও একটু ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো দিয়ে দিব পানি সিদ্ধ করার জন্য। তারপরে আবার একটু লবণ দিয়ে আমি এই আমটা ভালো করে সিদ্ধ করে নিলাম। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা এভাবে ম্যাশ করে নিব অল্প। তো ম্যাশ করে নিয়ে আমি একটা ছাঁকনা দিয়ে এটা চেলে নিব। তা না হলে কিন্তু এটার আঁশ থেকে গেলে আমসত্ত্বটা ভালো হবে না আর খেতে ভালো লাগবে না। তো এরকম করে আমি একটু চেলে নিলাম। তারপরে আমের পিউরিটা আমি এভাবে কড়াইতে আবার ঢেলে দিলাম। দিয়ে আমি এখানে 1 বাটি চিনি আর সামান্য একটু লবণ দিব। লবণটা যেহেতু আগেও দেওয়া ছিল তাই অল্প একটু লবণ দিব। এভাবে আমি এটা নাড়তে থাকবো। তারপরে আমি এখানে ফুড কালার দিয়ে দিলাম 2 ফুটার মতো। আপনারা ফুড কালারটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই একটু দিয়ে দিছি। না দিলেও কিন্তু অসুবিধা নাই। তো তারপর এভাবে জাল করে নিলাম কিছুক্ষণ। তো এভাবে একটু টাইম জাল করে নিয়ে আমি এভাবে 2টা থালা নিয়ে নিলাম, স্টিলের থালা। আপনারা স্টিলের থালাই ব্যবহার করবেন। তো তারপর আমি এটা এভাবে থালার মধ্যে ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর এটা রোদে শুকিয়ে দিব। তো দেখুন পুরোপুরি আমি একটা রোদ দিয়েছি, তারপর এটা শুকিয়ে গেছে। তো এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিলাম। আর একদম পুরোপুরি দেখুন আমার আমসত্ত্বটা তৈয়ার। এই আমসত্ত্বটা আপনারা বছর জোড়া সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুকে থেকে দেখছেন অবশ্যই আপনারা একটা ফলো দিয়ে যাবেন, শেয়ার করে যাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।